দরকার থাকে তোমার জন্য আমি প্রস্তুত। আর যদি কোনো দরকার হয় না, আমি ইজাজত চাই, আর আমারে পারমিশনটা দেও। আমি মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কুদরতের কদম সজদা করতাম। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আই মাসুম মাইক তো ঢাট মাইক হইলে তাও দেয় না, সেটিং কো কিতা বেরান বললিস না, আমি তো বেরাত পড়ে গেছি। কারণ এই মাইকে ঠাস ঠাস হতো, মুসন উঠেন, বুঝেছেন? বেজার হইতানি আপনারা এই যে ওয়াজ করিয়া। কারণ মা বই নকল হজরতের রাবিয়া বছরই এমন এক মহিলা আসলা, আল্লাহর বান্দি রায় মুসল্লাত উবাইতা নমাজ পড়িতা, এক দাঁড়া নিয়ে ফজর আজান হইত। হও না সুবহানাল্লাহ। ইলা খোঁজন আমরার বনি না সই মাথই না কিবার খাইয়া আপনি আত্মি লাইয়া হুতি রইলা আইও ওলা লেফট টান দিয়ে কইবা এ রে সারা এমবি খাটাইও না, আমার বাট রাখ। সারা এমবি খাটাইলা, তোমার মাঝে বিচার নাই। ইলা হয় নানি মাথো না, জানোর দরে বলায় 27 টাকা দেবা লাগে। ও মা বই নকল অসুবিধা না, এবার আসানি নাই। ই কইলে এখন আপনার আর গুম আই গেছে, গুমর অ্যান্টিবায়োটিক, বুঝেছেন? অ্যান্টিবায়োটিক কয়েক কোয়ালিটির আছে, আছে না? একটু নরমাল হইল সেফিক্সিম, আপনার সেফারডক্সিম আছে নাই, এতনে ভালো হইল খানি লগে থাকলে এমক্সিসিলিন, এতনে হাই পাওয়ার হইল এজিথ্রোমাইসিন। বাবা ইরে থা ফুটার বাদে হসপিটালে যাইবা, ও বাউর খোল্লা লেখানে ঠেবলে এগুর নাম হইল ডলস 650। আর লগে কিটা বলে এজিথ্রোমাইসিন 500। এগু রোজ একবার খাইতা, 2বার খাইল না হলা ভাল লাগবা না, ভাল লাগবা। এর কারণে মা বই নকল, ও মা বই নকল, এই জমিনের মধ্যে রাবিয়া বছরের জীবনের বাইসাও লাভ হইব। হযরতে রাবিয়া বছরেও মহিলা জমিন ছিল, স্বামীর ইজাজত ছাড়া কোনো কাম করতা না। আল্লাহ রব্বুল আলামিনে এমন পরীক্ষায় আল্লাহ ফালাইছ, একারে যৌবনের সময় হযরতে রাবিয়া বছরের স্বামী দুনিয়াতনে মারা যায়। দুনিয়াতনে স্বামী মারা গেছে, এখন আর এনে রেখে বিয়া করবার অথই না। দুনিয়ার জমিন মানুষে বিবাহ করেন, বিধবা মহিলারে মানুষে বিবাহ করেন না, কম করেন। আবার ও মানুষে জমিন বিবাহ করেন রে, এই মহিলার যদি টাউনের দ্বারো জায়গা থাকে, মরর পয়সা থাকে তে ঠিক আছে, হাল নাইলে না বাইরে জোয়ান টেকার বাই চাইও না, পয়সার বাই চাইও না। ইলা যদি কোনো বিধবা মহিলা জমিন হয়, আর যদি তোমার ক্ষমতার ভিতরে হয় বরণ পোষণ দিতে পারো, তাহলে জমিন বিবাহ করিও। আল্লাহর নবী ফরমায়, আমার উম্মতে জমিন একটা মুস্তাহাবরে আদায় করল। সুবহানাল্লাহ, আরো জোরে বল সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ বেঠিন দে কই ভাই বলাই আর কোনো ওয়াজ পাইলালন আইয়া মুস্তাহাবি ওয়াজ যদি কেউ করো গিয়া হয় নগু আমল করিলাই বেড়াত ফলাই, বুঝাইছ? বেঠিনতে খালি বিয়া করিলাই মুখ হওয়ার বাদ দেও আস ডাক্তার আর না গুয়া খাসা দিতাম না, হুক না, বুঝাইছ? কাপড় স্তরি দিয়া দইয়া এর বাদে কিতা উজালা দিতে হইব। অবাই আনো ইগত বাসি যাইব, সাব্বা হয়ে যাইব, লবণ 2 দানা দে, কারণ বলা এখন বাড়াই, বুঝেছো? এর কারণে মা বই নকল ইগো মাসলা হইয়া দিলাম। আল্লাহর হাবিবের একজন সাহাবী বার করিয়াছ মিশকাত শরীফের হাদিস বানাইলাই, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির খেদমত নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি আমারে পারমিশন দেন, আমি ইজাজত চাই, আর আমি বাড়িতে যাইতাম, জমিন বিবাহ করতাম। আল্লাহর হাবিবে বিদায় দেন। কয়েকদিন পরে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে উপস্থিত হইছেন। আল্লাহর হাবিবে ফরমাইলেন, হে জাবির, তুমি জমিন বিবাহ করলাই, যে মহিলা জমিন বিবাহ করলাই, এই মহিলা বিবাহিত না অবিবাহিত আমারে কইলাও। ইনো একটা কারণ আছে না, নবীজি জানেন না? আমার বুজুর্গগণ হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ
জোর জড়াইয়া জমিল চক্ষুর জল ছাড়য় আল্লাহর হাবিবে ফরমাইল জাবির কোন কারণে কান্দ ইয়া রাসূলুল্লাহ আমি জমিনের মধ্যে বিবাহিতা বিবি বিবাহ করে লাইছি আল্লাহর হাবিবে ফরমাইল কোন কারণে কান্দ এ জাবির তুমি যদি চাইতাই তাহলে অবিবাহিতা মেয়ে বিবাহ করতে পারো কোন কারণে করলাই না হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে আমি ও কারণে বিবাহিতা মহিলা মাশাআল্লাহ দেখরাইনি আমরা বরাকর গৌরব হযরত মাওলানা মাসুম আহমদ সাহেব আর ওইতো আমার বুজুর্গান হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ ফরমাইল ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে জমিনের মধ্যে বিবাহিতা মহিলা বিবাহ করলাম কারণ হইল আমার মা জমিল নাই আমার ছোট ছোট ভাই বোন আছে আমি বিবাহিত মহিলারে বিবাহ করলাম যাতে আমার ভাই বোনদের কোনো কষ্ট যেন না হয় ইয়া রাসূলুল্লাহ আমার ভাই বোনদের কারণে আমি জমিনের মধ্যে বিবাহিতা মহিলা বিবাহ করলাম আল্লাহর হাবিবে ফরমাইল হে জাবির তুমি জানিয়া রাখিও আমি নবীজির একটা মুস্তাহাব আদায় করলাই সুবহানাল্লাহ এর জন্য আমার মা বোন হল হযরতে রাবিয়া বসরীর স্বামী যৌবনের সময় মারা যায় এলাকার মধ্যে সেই জবানার শ্রেষ্ঠতম বুজুর্গ আল্লাহর মকবুল আলী ইমাম হাসান বসরী রহমাতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে দেখলা রাবিয়ার মতন যদি একজন মহিলা লইয়াই তাহলে আমার গরু আল্লাহর বরকত বাড়াই দিবা ইমাম হাসান বসরী রহমাতুল্লাহ আলাইহি বিবাহের প্রস্তাব পাঠাইলা ও রাবিয়া যদি তুমি জমিন মানিলাও আমি হাসান বসরী তোমার বিবাহ করে লইম লম্বা আলোচনা সংক্ষেপে আনিয়ার হযরতে ইমাম হাসান বসরী রহমাতুল্লাহ আলাইহি রাবিয়ার বাড়িতে যান পর্দার আড়াল তলে মাত কথা হয় হযরতে রাবিয়া বসরী ফরমাইল ইমাম হাসান বসরী আপনি বিবাহ করবাই আমার মত আছে কোনো বেড়া নাই তবে আমার কয়েকটা প্রশ্ন আছে রে যদি আমার উত্তর দিতে পারো তাহলে জমিন বিবাহ করবাই নতুবা সম্ভব নাই কি প্রশ্ন হইল নাম্বার 1 হইল হযরতে রাবিয়া বসরী ফরমাইল হে ইমাম হাসান বসরী নাম্বার 1 প্রশ্ন হইল আমি রাবিয়া দুনিয়া থেকে একদিন বিদায় নিমু মারা যাইমু আমি মারা যাওয়ার সময় আমার জবানে দি কলিমাটা জারি হইব না হইতো নাই কেমন সোজা প্রশ্ন আমার মৌতর সময় জবানে দি কলিমা জারি হইব না হইতো না ইমাম হাসান বসরী আনামাতিয়া বই রইছ চোপ মারি দিছ এমন প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নাই সামান্য পরে জানাইলা রাবিয়া রে এমন প্রশ্ন করলাই আমি হাসান বসরীর জবাব দেওয়া সম্ভব নাই 2 নম্বর প্রশ্ন হইল হে ইমাম হাসান বসরী আপনি আমারে বিবাহ করবাই মত আছে আমার সমর্থন আছে 2 নম্বর প্রশ্ন হইল কিয়ামতের ময়দান হাসরের ময়দান মানুষ ফুলসিরাতর ফুল আপনার ফারইতে লাগবো হে ইমাম হাসান বসরী এই ফুলসিরাতর ফুলটা আমি ফারইতাম ফারমুনি না হইলাও ইমাম হাসান বসরী ফরমাইল ও রাবিয়া এমন ধরনের প্রশ্নের উত্তর আমি হাসান বসরীর মতন মানুষে দেওয়া সম্ভব নাই এইভাবে 4টা প্রশ্ন করাইল ইমাম হাসান বসরী রহমাতুল্লাহ আলাইহি উত্তর দিতে পারছেন না হযরতে রাবিয়া বসরী ফরমাইল ও ইমাম হাসান বসরী আপনি গুসা করিও না রাগান্বিত হইও না আমার কোন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইল না আপনার জন্য ও ইমাম হাসান বসরী আপনি ঘুরিয়া যাও আমার এখন পর্যন্ত বিবাহের সময় হইছে না আমারে আরো কয়েকদিন সময় দেও আমি আমার আল্লাহর ইবাদত করিয়া যাই যখন বিবাহের সময় হইব বিবাহ করবাই ও মহিলার নাম হইল রাবিয়া বসরী একদিন ঘরে গেছ রান্না করার জন্য পাকঘরে ঢুকছ কোনো পেঁয়াজ নাই
নাই, চিন্তার মধ্যে পড়ে রইছ। আরে আমার ঘরে কোনো সেবিকাও নাই, আমি ময়দানও যাওয়া সম্ভব না, আমি কি দিয়া রান্না করব? হযরত রাবিয়া বসরি সবর করিলেন, তাওয়াক্কুল আলাল্লাহ। আবার আল্লাহর দরবারে আল্লাহর ইবাদত আরম্ভ করিয়া দে। হঠাৎ দেখা যায় হযরত রাবিয়া বসরির ঘরের উপরে দিয়া একটা চিল আপনার উড়িয়া যার। যখন ফাঁক ঘরের উপরে আইলো, এই চিলে 2-3টা পেঁয়াজ আপনার ছাড়িয়া যায়। সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরি এইভাবে পেঁয়াজ হাতের মধ্যে লই চাই রইছ, কইতনে আইলো রে, গায়েব তনে আওয়াজ আইলো, রাবিয়া তুমি চিন্তা করিও না, তুমি আমারে ফাউরিছ না, বলিছ না, আমি আল্লাহ তোমারে ফাউরিছি না। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার যদি কোন বান্দা বান্দি এই জমিনের মধ্যে আমি আল্লাহর লগে মুলাকাত করতে চাই, আমার বান্দা বান্দি যদি আমি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি কোন বান্দা বান্দি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, বান্দায় কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দা বান্দি জমিনের মধ্যে নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে, আমলে সালেহ করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দা জমিনও যাতে কোনো জিনিস শরীক না করে। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনও নেক আমল করিয়া যাইতাম বাইরে, ওলা খাম জমিনও করিয়া যাইতাম, যে কাজ করিয়া যাওয়ার কারণে জমিনও মানুষে আফসোস করতা, জমিনও মানুষে তোমার জন্য আফসোস করতা। বালা মানুষ যখন মারা যায়, বালা মানুষ মারা যাওয়ার পরে আসমানেও খান্দে, জমিনও খান্দে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ইলা আখিরিল আয়া। যখন কোনো বালা মানুষ দুনিয়াতে বিদায় নেয়, বালা মানুষ মারা যাওয়ার কারণে আল্লাহর আসমান এবং জমিনে খান্দে। সুবহানাল্লাহ। যদি কোনো নামাজি মানুষ মারা যায়, বন্দা বান্দি যে জায়গার মধ্যে নামাজ পড়িতা 40 দিন পর্যন্ত, সেই জায়গায় আল্লাহর দরবারও কন্দন আরম্ভ করে। ফজরের আযান হইব, এই জায়গায় বন্দায় যে জায়গার মধ্যে নামাজ পড়তায়, এই জায়গায় আল্লাহর দরবারও কান্দিব যে, আয় আল্লাহ, আজ তোমার বন্দা জমিন নাই, তোমার বন্দায় কালকে সারা নামাজ পড়িলা, ও মাহবুব তোমার দরবারও দোয়া করিয়া তোমার বন্দারে আপনি মওলায় মাফ করিয়া দেও। জোহরের আযান হইব, বন্দা জমিন নাই, জমিনে কান্দিব, আসরের সময় জমিনে কান্দিব। এর কারণে ভাই আইলে এক জায়গার মধ্যে নামাজ পড়ার চেষ্টা করিও না, সামান্য জায়গাটা বদলিও, 1 ইঞ্চি 2 ইঞ্চিও সরিয়া পড়িও। কারণ কিটা, ইটা সারা জায়গায় তোমার জন্য কান্দিব, আল্লাহ তোমার দুনিয়া আখিরাত আল্লাহ মায়া করে লইবা। আমার বুজুর্গণ মরণ ডরাও, আল্লাহর হাবিব ফরমায়, তুহবাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা, মরণটা হইল তওবা উপহার। কওনা সুবহানাল্লাহ। আমি শেষ করিলে আর সংক্ষেপে কই, কারণ মানুষ যখন দুনিয়াতে বিদায় নেয়, আমার নবী ফরমায়, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। রাসূলুল্লাহর ফরমান, ইনসান যখন মারা যায়, দুনিয়াতে বিদায় নেয়, মারা যাবার লগে লগে আল্লাহ মানুষের আমলের দরজারে বন্ধ করিলাই। করিলেন কবর যাওয়ার পরে আর কোনো আমল নাই, কবর যাওয়ার পরে কোনো আমল নাই। কবর যাইবাই বন্দা নবীর সুন্নাত দাড়ি লইয়া কবর যাইবাই, কিয়ামতের ময়দানে কবর তলে দাড়ি লইয়া উঠিবাই। ওলা নাই, যার দাড়ি নাই ওলা উঠিবাই। হযরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ কওমের জন্য নবী বানাইলা। ঈসা আলাইহিস সালাম তার কওম যায়, যাওয়ার পরে জানাইলা, আমারে আল্লাহ তোমাদের জন্য নবী বানাই পাঠাইছে। তারা জানাইলা, ও নবী ঈসা, আপনি যদি সত্য নবী হও, তাহলে একটা মুজিজা দেখাইলাও, তাহলে জমিনও তোমার নবী মানুষ উন্নত হওয়ার সম্ভাবনা।
ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ মুজিজা দান করলাম। ঈসা রূহুল্লাহ যখন কোন মরা মানুষের কবর দ্বারা গিয়া হইতা, হে অমুকর ছেলে অমুক, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে দাঁড়াই যাও। হইতে দেরি হইতো, কিন্তু দাঁড়াইতে উঠিতে হজাগ হইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। ওই সময় তারা জানাইলা, ও নবী ঈসা, একজন মানুষের যদি কবর তনে তুলিলাও, তোমারে আমরা নবী মানবো। এনর নাম কিতা? বলে এনর নাম হইল সাম। সাম খে হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে, এনর নাম হইল সাম। কেমন আগে বিদায় নিছিল? বেশি আগে নাই, 700 বছর আগে সাম দুনিয়া তুলে বিদায় নিছ। তারা জানাইলা, ও নবী ঈসা, এই সামরে যদি আপনি কবর তনে তুলিয়া দেও, তুলিয়া দেখাইলাও, তাহলে নবী মানবো, নতুবা সম্ভব নাই। হইলা মানবাই? বলে মানবো। বলে সামর কবর খানো নবী জানইন না? জানইন। কারণ হইল আখতা তুলার বাদে যদি হইন এই সাম নাই, এই তো আব্দুল কুদ্দুস, তে লাগবো না নি আরেক বেড়া। হইলা কবর খানো সামর। ও ঘুরতে ঘুরতে হইলা অন বলে কথা ঠিক আছে নি বলে হযরত ঈসা আলাইহিস সালাম সামর কবর দ্বারা যাইন। যাওয়ার পরে ফরমাইল, কুম বিইজনিল্লাহ, হে সাম ইবনে নূহ, আমি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামে কইয়ার তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে উঠে যাও। এক ডাক দিলে কোনো আওয়াজ নাই, কোনো উত্তর নাই। 2 নম্বর ডাক দে, কুম বিইজনিল্লাহ, হে সাম ইবনে নূহ, তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তলে দাঁড়াই যাও। খোদার কসম, লগে লগে দেখা যায় সাম ইবনে নূহ কবর তলে বাইর হইছে। আর ফরমাইল, লাব্বাইকা ইয়া ঈসা রূহুল্লাহ, ও নবী ঈসা, আমারে কোন কারণে আপনি ঘুম তলে জাগ্রত করলাই? একটা ঘটনার মাঝে আছে, হযরতে ঈসা আলাইহিস সালামে ফরমাইল, ও সাম, তুমি যখন জমিন তলে বিদায় নিলাই, তুমি যখন জমিন তলে মারা গেছলাই রে সাম, ও সাম, তোমার চুল এবং দাড়ি জমিনও খালো আসলো রে সাম, কবরের মধ্যে কোনো পরিবর্তন নাই। এখন আমি ঈসাই দেখি আর তোমার চুল এবং দাড়ি সামান্য সাদা সাদা হয়েছে। ওই সময় সামে জানাইলা, ও নবী ঈসা, আমি আমার কবরের মধ্যে ঘুমন্ত অবস্থায় বড় আরামে আসলাম। আমারে প্রথম ডাক দিছ, ডাক দেওয়ার লগে লগে আমার ঘুম ভাঙ্গিল, আমি জাগ্রত হইলাম। আবার 2 নম্বর ডাক দিছ, তখন আমার মনে হয়েছে হয়তো আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাই। ও নবী ঈসা, 2 নম্বর ডাকর লগে আমার মনে হইল হয়তো আল্লাহ কিয়ামত সংগঠিত করিলাইছ। আল্লাহ কিয়ামতের ডাক দিলাইছিল, আমি ডরাই। ও নবী ঈসা, এই কিয়ামতের ডরে এবং ভয়ে আমি সামর চুল এবং দাড়ি সাদা হয়েছে। বুঝতে পারছেন? এর কারণে আমরা জমিনও মরণ রে ইয়াদ করতাম, মা বাবার খেদমত করতাম। বাইরে জোয়ান শেষ করিলে আর এক অতিথি থইয়া ইলার নিয়ম শেষ। বুঝতে পারছেন? আর আজাইলিয়া একটা জিনিস হইয়া বিদায় নিমু। আমরা অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। আগামী 13 ফেব্রুয়ারি রায় সবে বরাত, ইরাই তোর নাম হইল সবে বরাত নাই। এ সবে বরাত তলে আরে সবে বরাতের ভিতরে যত ফয়সালার দরকার আল্লাহ ওরাই সারা ফয়সালা করিয়া যায়। এর কারণে ভাই আইনলে সবে বরাতের রায় দুনিয়ার জমিন মোবাইলের দ্বারা যাইও না। জুয়ান ভাই আইন, তোমার মতন বহু জুয়ান গত বছর সবে বরাতে একলগে নামাজ পড়িলা, আইজ বহু জুয়ান জমিন লাই অন্ধকার খবর আল্লাহর দরবার সবে বরাতের রায় জীবনের গুনারের সামনে রাখিয়া তওবা করিও। আর আল্লাহর দরবার কইও যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি, আর আল্লাহ যদি আমার হায়াত কমিয়া যায় তোমার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও। মা বাবা থাকলে খেদমত করো, খানি খাওয়াও, এতিম মিসকিন দেমায়া করিও। আর যদি মা বাবা মারা যায়, ও জুহান ভাইয়া সবে বরাতের রায় মার কবরের দ্বারো যাও, বাবার কবরের দ্বারো যাও। মা
বাবার কবর দ্বারো গিয়া দোয়া করিও যে আয় আল্লাহ আমার মা বাবা এ জমিন আমারে বড় আদর যত্ন করছেন, আজ আমার মা জমিন নাই, বাবা জমিন নাই, আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবারে আপনি মৌলায় রহমতের গুলো জায়গা দিলাম আমিন। আল্লাহর হবিবর দুরূদ শরীফ পড়িও লাভ হইব, আল্লাহর হবিবর দুরূদ পড়লে লাভ হইব। কিয়ামতের ময়দানও ফাঁস করে মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করে। ওয়ামান সাল্লাল্লা হাবিবির রহমান, যে মানুষের বেশি বেশি নবীর দুরূদ শরীফ পড়ি ভাই, আর কিয়ামতের ময়দানও আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। নবীর মিলাদ শরীফ পড়িও, দুরূদ শরীফ পড়িও রে ভাই, তোমার দিলের জঙ্গার আল্লাহর যাতে ছুটাই দিবা। আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী। سيدي يا رسول الله ويا حبيب الله ইলম নাই ডাকি আপনাকে, আমল নাই বিপদ হাসরে, সুপারিশ করিও আমরার দরবারে মালিক মৌলার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, سيدي يا رسول الله ويا حبيب الله আমাদের মনের বাসনা যেতে চায় সোনার মদিনা, কোন পথে হইব রওয়ানা বলে দাও শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, উম্মতের লাগি খান্দিলা, দন্দনো শহীদ করিলা, পেটেতে পাথর বান্দিলা, তবু না গো বলিলা। ইয়া নবী عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا ربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى صحبه। আমি কিছু সময় আলোচনা করছি, যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয় কষ্ট হয় না, আল্লাহ ওয়াস্তি সাহেব মাফ দিবা, আল্লাহ তাআলা মাফ দিতা। আমার লগে দোয়া করবা, আপনারা লগে দোয়া করমু। শেষ এখান দরখাস্ত, জমিনও আমরা রোজানা 5 ওয়াক্ত নামাজ খান জমাতে আদায় করার চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দান করতে হোক, আল্লাহ আমিন। মা বাবার খেদমত করতাম, যারার মা বাবা নাই এরার লাগি দোয়া করতাম, সদকা খয়রাত করতাম। আর আমার বাদে উঠা উঠি করবা না, আমরা বরাহর গৌরব তরুণ বক্তা
হজরত মৌলানা মুফতি মাসুম আহমদ সাহেব তশরিফ লইয়া আইছেন। খুব সুন্দর ওয়াজ, আপনারা বই বা শুনবা। আমি মুখতাসর দোয়া করি বিলানি তামামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك لي خمسة أطفي بها حر الوباء العاطمة المصطفى والمرتضى وابناهما والفاطمة আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীর খিদমতে পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবর জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ করিয়া দেও। আল্লাহ আমরা খানা কোন গাড়ি একটাইলে আপনি মওলায় বুধবারে ছুটাই দেও। অভাবী অখলর অভাবরে দূর ফরমাও, বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় খারাপের ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও রব্বুল আলামিন। যত বেমারি আজারি তামামর বেমারের শিফা দান ফরমাও রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর খতরা আল্লাহ তোমার বন্ধা বান্ধের দুনিয়া আখিরাত তোলা সাহায্য গান ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। আয় আল্লাহ এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে করিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের ভাই চাইন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লং লেলং তোলাই যায় বোম্বাই বেঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন বাসন তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলাই ফরমাও। আয় আল্লাহ এই এলাকার বহু বাইন বিদেশ তাহন্ডে দয়াল আল্লাহ তারে আপনি মওলাই হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আয় আল্লাহ অনেক মানুষের দোয়া চাইছেন সে কোন আশায় কোন ইরাদায় কবুল ফরমাও। আয় আল্লাহ আগামী মাসে আমার ভাই বোনের তোর পরীক্ষা তোমার দরবার দোয়া করি আর আল্লাহ তারে আপনি মওলাই কামিয়াবি নসিব ফরমাও রব্বুল আলামিন। আয় আল্লাহ বিশেষ করিয়া আমরার মাইয়ার বাবারে আপনি মওলাই মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা অনেক মা নাই অনেক বাবা নাই, আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জন্য তোরা হাওলা ফরমাও। আমরা যারার মাইয়ার বাবা জমিনে আসল নেই খাইতে তুই বালান ফরমাও। আমরা উস্তাদ হলপীর মুর্শিদর দরজারে বলান ফরমাও। আয় আল্লাহ ওয়াজ কমিটি মুরব্বী যারা আছেন যুবক সমাজ তামামরে কবুল ফরমাও। আমার যুবক ভাইন তোরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা খান করিয়া দেও। আল্লাহ যুবক ভাইন তে বড় কষ্ট করিয়া মেহনত করিয়া মাহফিল এই জন্য আল্লাহ আমার জোয়ান ভাইন তোর অনেক মাল নাই অনেক বাবা নাই আল্লাহ যার মা নাই সে বুঝে কলিজার মধ্যে দাউ দাউ করিয়া করি। আয় আল্লাহ আমরার কবর বাসিনী মাইয়ার বাবারে জন্য তোর হাওলা ফরমাও। আয় আল্লাহ যারা মাইয়ার বাবা জমিন আসলে খেদমত করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় ব্যাপার দিয়া করে বৈঠি করি মারি গেল। আমরার গুনার কারণে আমরার খান্দ তলিল আইয়া মানুষের দুয়ারে দুয়ারে গোরানি লাইও না। আয় আল্লাহ আমরার গুনার কারণে জমিনে ইজ্জতি বানাইয়া বেইজ্জত খান করানি লাইও না। আল্লাহ লকানি আমরার পর্দা নিশিন মা বই নকলরে মাফ করিয়া দেও। আমার মা বই নকলরে দিনদারি মহিলা বানাই দেও, আবিদা সালিহা হাফলে মওলাই বানাই দেও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উঠা উঠি আপনারা করবা না বকুয়া ধৈর্য সহকারে বই ডিঙ্কু তুমি তানে ছাড়ি দিও জি আরে যে সারলে লগে যাই না বাবা এখন ছাড়ি যাই বাত খাইতাম ওই ওই বাত খাবার লাগবে সেটা উক আপনারা পেন্ডলো কথা হোগা সিনি খবর কইছি আমার মানুষ আসুন আমার ভলান্টিয়ার ভাই হলো কইয়ান আপনারা সিনি ব্যবস্থা করিলেন। এখন হযরত মাওলানা মুফতি মাসুম আহমদ সাহেবের এর মতো আরো আপনার মূল্যবান নসিহত পেশ করার লাগি
এবং আমরা কমিটির তরফ থেকে ক্ষমা প্রার্থী আমরা সময় কিছু উল্টাপাল্টা হয়েছে 1 মিনিটের মধ্যে আমার সমাজসেবী রাজু ভাই 1 মিনিট 1 মিনিট কিছু কইতাম একটা গামছা গামসাম আমার লাগতো না আল্লাহ আসসালামু আলাইকুম বেদান উল্টা হয়ে গেছে আপনার সামনে আমরা নজরুল ইসলাম সাহেব কইতো যে বরাকর গৌরব আমি কইয়ার বরাকর গৌরব নাই আপনারা প্যান্ডেলের যা মানুষ আছেন আপনার গৌরব আপনারা 10 টাকা 5 টাকা 15 টাকা দিয়া 50 টাকা দিয়া এই হুজুর আলিম উলামা আমরা এবার 62 জন আপনারা বাকরিয়া দিছেন ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা থেকে আপনারা জানেন 19 জানুয়ারি ওয়াজ বাজান মঞ্জুর খাইলো হইছিল আইজো হইছিল পুরো মাদ্রাসা খানে তোর কথা শুনুন ভাই 19 জানুয়ারি 62 জন আলিম আপনারা খুব কম বেশি মানুষ আমরা ইবাদত গেছে কিন্তু এত মেহনত করি আপনারা কষ্ট করিয়ে তারা আমরা পড়াইয়া আপনারা সাহায্য করতে আপনারা পয়সা দিয়া হুজুর তারা বাড়িতে গেছিলাম বা কিছু ছাত্রর বাড়িতে গেছিলাম গিয়া আইয়া তারা বিছনার বাইস আইয়া থারার বাইস তারা বাড়িতে কি আরে ফ্লোরো দুমো আসল আর অন্য এই ফ্লোরো ফুটপাতও ঘুমাই কিনার হইয়া আই ডালিম পঞ্চই বনিয়া শুনবা আপনারা বয়ান তারা রাখবা আমরা রাত্রে আমরা কমিটি মাদ্রাসার মধ্যে হামাইয়া যে ছাত্ররা কিরকম ঘুমাইছে একটা বেকো বারু দিয়া ওইরকম ছাত্র ঘুমাইছে আপনারা সাহায্য হতে যেন যে তোতা মাদ্রাসা আসন করই লাভ হইব আমরা সাহায্য করই আপনারা কাছে আরেকটা সুখবর দিয়া এই যে জান থেকে কলিকাতা থেকে একজন ফোন করতো যে তাই একটা বিল্ডিং বানাই দিতা আমরা একটা এস্টিমেট বানাইয়া দিলাম 15 লাখ টাকার মতো ডরাইয়া তাই এটা আগুন করে দিইতো 6 ফুট বাই 6 ফুট বেইতে দিছিলাম 6 ফুট